সারা দেশে আলোচনা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে। যখনই ভোটের কথা আসে, পশ্চিমবঙ্গের নাম আসে ভোট পরবর্তী হিংসায়। আর ভোট পরবর্তী হিংসা মানে 2021 সাল। 2021 সালে তখনও কাউন্টিং চলছে, ভোটের গণনা শেষ হয়নি। এমতাবস্থায় দুপুরবেলায় 1টা নাগাদ যিনি প্রথম খুন হয়েছিলেন, কাকুরগাছির অভিজিৎ সরকার, সেই অভিজিৎ সরকারের মামলায় একটা বড় আপডেট এসেছে। শিয়ালদা কোর্ট থেকে মামলা সরে গেছে সিটি সেশনস কোর্টে। কেন সরেছে সেই মামলা? এখানেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। অভিজিৎ সরকার, তার দাদা বিশ্বজিৎ সরকার, তিনি এখনো এই মামলা লড়ে যাচ্ছেন। মামলাটি সিবিআই এর কাছে রয়েছে, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। এই মামলায় 20 জন অভিযুক্ত হয়েছেন, তার মধ্যে 12 জন অভিযুক্তের মধ্যে, মূল অভিযুক্তের মধ্যে যারা 12 জন ছিলেন ঘটনাস্থলে, তাদের মধ্যে 10 জন এখনো পলাতক। 2 জন জেলে আছেন। তারা জামিন পাওয়ার জন্য এক এক রকম ফন্দি আঁটছেন। কি সেই ফন্দি জানাচ্ছেন বিশ্বজিৎ সরকার। শুনুন তার মুখেই এই মামলাটা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এবং কেন মামলাটা শিয়ালদা কোর্ট থেকে সরে গেল। দেখুন, প্রথমত শিয়ালদা কোর্টে আমরা যখন যাচ্ছি সাক্ষ্য দিতে বা আমাদের ভাইয়ের কেসের ব্যাপারে আমাদের থ্রেট করা হচ্ছে, আটকানো হচ্ছে এবং বিভিন্নভাবে এই কোর্টের মধ্যে একের পর এক অর্ডার বা বলতে পারেন যে বিচার ব্যবস্থার সঙ্গে, বিচারকের সঙ্গে এবং আমরা যে বিচার প্রার্থী আমাদের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে। এমনি অনেক অর্ডার আছে, তার মধ্যে আমি একটি অর্ডার দেখাচ্ছি যে আপনি বলবেন যে বিচার ব্যবস্থা বা বিচারকের সঙ্গে বা আমাদের সঙ্গে যে জালিয়াতিটা হচ্ছে বিচার প্রার্থীদের সঙ্গে কেন। আপনি দেখুন একটা অর্ডার, শিয়ালদা কোর্টের অর্ডার দেখুন 4 তারিখের, 4 জানুয়ারি। তাতে বলা হচ্ছে আমরা একটি ট্রান্সফার পিটিশন ফাইল করেছি সিআরআর, যার নাম্বার 5026। তাতে মহামান্য আদালত অর্ডার দিল সুপারিনটেনডেন্ট কারেকশনাল হোমকে, যার নেক্সট ডেট হলো 28/2। এবং তারপরেই দেখুন আর একটা অর্ডার, এই দেখুন 22 ফেব্রুয়ারি, যেখানে বলা হচ্ছে যে আসামির উকিলবাবুরা একটা পিটিশন করলো এবং তাতে একটি হাইকোর্টের অর্ডার দিল। সেই অর্ডার নাম্বার হচ্ছে সিআরআর 4087 অফ 2023। সেটি ডিসপোজ হয়ে গেছে। তার জন্য মহামান্য শিয়ালদা আদালত সুপারিনটেনডেন্ট অফ কারেকশনাল হোমকে আবার একটি অর্ডার দিল। দেখুন দুটো অর্ডার, পুরনো অর্ডারটা তিনি উইথড্র করে নতুন অর্ডার দিলে যে আসামিদের কোর্টে প্রডিউস করতে। নাম্বারটা দেখে নিন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো নাম্বার কিন্তু আলাদা। দুটো নাম্বার আলাদাই শুধু নয়, খালি দেখুন এই যে নাম্বারটা সিআরআর 4087, আর তার আগের দিনে আমরা যেটা পিটিশনটা দিয়েছিলাম দেখুন সিআরআর 5026। 5026 হচ্ছে আমার বিশ্বজিৎ সরকার পিটিশনার। এখানে আসামির উকিল বাবুরা যে পিটিশনটা দিয়েছে, যে অর্ডারটা দিয়েছে, সেটা দেখুন এই অর্ডার। এই দেখুন সেই কেসটা হাইকোর্টের। অর্থাৎ দুটো কেস আলাদা। দুটো কেস আলাদাই শুধু না, এটা দেখুন এই যে নাম্বারটা দেখছেন, এর কেস স্ট্যাটাসটা দেখুন, এটা কোন কেস, নামটা বিশ্বজিৎ সরকার। এই দেখুন কেস স্ট্যাটাসটা দেখুন, তো এনডিপিএস কেস। এনডিপিএস কেস মুর্শিদাবাদ। জালিয়াতি বিচারকের সঙ্গে, বিচার ব্যবস্থার সঙ্গে এবং আমরা যারা বিচার প্রার্থী তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। আচ্ছা, এবং এতদিন ধরে এই অর্ডারের পরবর্তীকালেও অর্ডার হয়ে চলেছে। শুধু এই একটা অর্ডার না, এর পরেও দেখুন 10/8 আরও একটি অর্ডার আপনাকে দেখা। শুধু তাই না, এই দেখুন আসামির উকিল বাবুরা সিবিআই কে পুট আপ পিটিশনটা যে দিয়েছিল, এই দেখুন সেই পুট আপ পিটিশনের সার্টিফাইড কপি। তাহলে কি আসামি পক্ষের উকিলরা কি এটা দেখেনি, নাকি তারা জালিয়াতি করছে? এবং এটা মহামান্য আদালতকেও ভেরিফাই করার দরকার ছিল। এর আগেও তো অভিযোগ উঠেছে আসামি পক্ষের উকিল আপনার বাড়ির সামনে এসেছিলেন এবং বিভিন্ন। নিশ্চয়ই, আমার বাড়ির সামনে এসে আমার মাকে সাদা কাগজে সই করে নিয়েছিল, যাতে আমার মা এই কেসটা তুলে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে। এবং সেই নিয়ে মহামান্য রাজাশেখর মান্থার ঘরে মামলা এবং অমৃতা সিনহার ঘরে মামলা। এই সিবিআই সেই রিপোর্ট, যাতে বলা হচ্ছে যে আসামির উকিলবাবুরা আমার বাড়িতে এসেছেন, আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করেছে, তারা ইনকোয়ারি করেছে। ঠিক আছে, এরপরে দেখুন আসামি অরুণ দে, যিনি পলাতক, যার নামে WPA ইস্যু হয়েছে, অথচ দেখা যাচ্ছে তিনি কোর্টে তার উকিলবাবু আসছেন এবং এসে পিটিশন টাইম পেয়ার করছেন এবং টাইম অ্যালাউ হচ্ছেন। এই দেখুন তার সার্টিফাইড কপি, এই নিচে অরুণ দে। তার তো জামিন হয়নি এখনো। না, তিনি পলাতক, তার নামে 50,000 টাকা ঘোষণা করেছে সিবিআই।
এই সমস্ত জালিয়াতি আসামির উকিলবাবুরা শিয়ালদা কোর্টকে একের পর এক করে যাচ্ছেন এবং মহামান্য শিয়ালদা কোর্টও অর্ডার দিয়ে যাচ্ছেন এগুলো ভেরিফাই না করে। এই সমস্ত ব্যাপার মহামান্য কলকাতা হাইকোর্টকে আমরা দেখিয়েছি, বলেছি, তিনি বুঝে শিয়ালদা কোর্ট থেকে মামলাটি সরিয়ে নিয়েছেন। চিফ জাজ সিটি সেশন কোর্টে মামলাটি ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এরকম ঘটনা যদি পরপর ঘটতে থাকে তো মামলায় তো এর নিশ্চয়ই প্রভাব পড়ে নাকি? নিশ্চয়ই। বিচার প্রার্থী হিসাবে আমি তো বলবো যে আমাদের সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে বিচারকের সঙ্গেও এরা একটা জালিয়াতি করছে। এই জালিয়াতিদের বিরুদ্ধে বিচারক অতি শীঘ্রই ব্যবস্থা নিক, এফআইআর করুক এবং যে অ্যাডভোকেটরা এই জালিয়াতি করেছে আমি চাইবো তাদের বিরুদ্ধে, এই যে অ্যাডভোকেটের সিগনেচার, তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলা অতি দ্রুত রুজু হোক। এই নিয়ে আমরাও মামলা ফাইল করব। ট্রান্সফারটা হয়েছে, বিচারক দেখেছেন, এর জন্য আলাদা মামলা আমরা ফাইল করতে যাচ্ছি। এই আদালত যে বদল হলো, ঘর বদল হওয়া এবং আদালত বদল হওয়া, এতে কি কোনো আশা দেখছেন যে যে মামলা যেভাবে প্রভাবিত হচ্ছিল? শিয়ালদা কোর্টে আপনি দেখেছেন আসামির উকিল বাবুরা যেভাবে অত্যাচার করেছিল আমাদের উপরে এবং এই যে ফলস কাগজ দিয়ে দিয়ে যেসব অর্ডারগুলো তৈরি করছিল সেটা বন্ধ হবে। মহামান্য বিচারক, নতুন যে বিচারকের ঘরে যাচ্ছেন, তিনি পুরো বিষয়টা এবার থেকে দেখবেন, আসামিদের উকিল বাবু যে কাগজ দিচ্ছেন তার সত্যতা যাচাই করবেন। এটাই চাইবো, তাতে আমরা সঠিক বিচার পাবো। এই আশা নিয়েই তো তার কাছে আমরা ট্রান্সফারটা নিয়েছি। পোস্ট পোল ভায়োলেন্সের মামলা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত একসময় গিয়েছিল। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি সুপ্রিম কোর্ট কি তদারকি করছে? নিশ্চয়ই। এখন আমাদের একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে। মাননীয় শ্রী মহেশ জেড মালানি এবং সোমেন্দু দা, আমাদের যিনি অ্যাডভোকেট আছেন, উনি সাহায্য করছেন এবং হাইকোর্টে আমাদের সাহায্য করে যাচ্ছেন ময়ূক মুখার্জি, রাজদীপ স্যার, এরা আমাদের যথেষ্টভাবে সাহায্য করছেন। আর সবার ওপরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা, তিনি যদি এখনো এই হালটা না ধরতো আমাদের পেছনে, হয়তো এই মামলাগুলোই শেষ হয়ে যেত। এই যে আপনার জালিয়াতিরা যেটা ধরলেন যে আলাদা নাম দেখিয়ে, আলাদা ব্যক্তি, আলাদা কেস দেখিয়ে আসামিদেরকে কারেকশনাল হোম থেকে বের করে নিয়ে আসার চেষ্টা, এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা মামলা করবো তো এর বিরুদ্ধে। প্রথমে কোর্টটা ট্রান্সফার হয়েছে, সবেমাত্র দুদিন হলো অর্ডার হয়েছে, অর্ডার আপলোড হচ্ছে। হওয়ার পরে নতুন ঘরে গেলে তাকে, নতুন বিচারককে পুরো ঘটনাটা জানাবো এবং তার কাছেই আমরা এই আসামি মানে উকিল বাবুদের যে জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আবেদন করব। তারপরে সেরকম দেখলে মহামান্য হাইকোর্টের কাছে তো যাওয়ার রাস্তা আছেই। এই মামলায় আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, একজন আসামির নামে 50,000 টাকার হুলিয়া জারি করেছে সিবিআই। তার খবর দিতে পারলে বা তাকে ধরিয়ে দিতে পারলে, তার সন্ধান দিতে পারলে 50,000 টাকা দেওয়া হবে। অথচ সেই আসামির হয়ে আইনজীবী আদালতে অ্যাপিয়ার করছেন, সেখানে আসামির সই থাকছে। তাহলে সেই আসামি ধরা পড়ছে না কেন? কোথায় লুকিয়ে আছে? কেন ধরা পড়ছে না? এখনো যারা 10 জন পলাতক আছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। পাশাপাশি এই অভিযোগও উঠছে যে বিশ্বজিৎ সরকারকে ভয় দেখানো হয়েছে। গোটা বিষয়টা আদালতে জমা দেওয়া হয়েছে অভিযোগ আকারে। এবং এই বিষয়ে আরেকটা আপডেট হচ্ছে যে পরেশ পাল, তিনিও এই বিষয়ে অভিযুক্ত আছেন, স্থানীয় বিধায়ক। বিশ্বজিৎ সরকারের অভিযোগ যে পরেশ পাল তিনি ভোট চলাকালীন সেখানে প্রচার করতে এসেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটের পর দেখিয়ে দেওয়া হবে কি করা হবে। বলা হয় পরেশ পালের এই বক্তব্যের পরেই অনুপ্রাণিত হয়ে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায়। এরপর অভিজিতের ঘটনা কলকাতার নানান প্রান্তে ছড়িয়ে পড়ে। অভিজিতের মতো আরো বহু মানুষ এভাবে পিটিয়ে খুন করা হয়েছে, তাদেরকে বহু মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বহু মামলা চলছে ভোট পরবর্তী হিংসায়। মামলাটা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে, সুপ্রিম কোর্টের নজরদারি রয়েছে এ বিষয়ে। কিন্তু তা সত্ত্বেও নিপীড়িতরা এখনো আশঙ্কা করছেন আবার 2026-এর ভোট রয়েছে, 2 বছর 1.5 বছরের মাথায় ভোট, তারপর কি হবে? এখন থেকেই তারা আশঙ্কা করছেন। তারা সিবিআইকে অনুরোধ জানাচ্ছেন যাতে কড়া চার্জশিট জমা দেওয়া হয় এবং এই দুষ্কৃতীরা যাতে ছাড়া না পায়, এবং আদালতের কাছেও তারা এই প্রার্থনাই করছেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন মাধ্যম।